প্রধানমন্ত্রী, আজকে আপনাকে উদ্দেশ্য করে আমি আজকের এই ভিডিওটা করেছি। আমরা 90-এর ছাত্র আন্দোলন করেছি, এরশাদের পতন ঘটিয়েছিলাম এবং সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এই আন্দোলনের সফলতার মধ্য দিয়ে 91 সালে বিএনপি ক্ষমতায় এসেছিলেন। আজকে এই জুলাই গণ অভ্যুত্থানে 24শে জুলাই গণ অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনা সহ তার এমপি মন্ত্রী, অনেক আমলা, অনেক পুলিশ অফিসার সহ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে ভারতে এবং তাদের আশ্রয়স্থল হল ভারত। আওয়ামী লীগের ঠিকানা ভারতে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে যে প্রেক্ষাপটে আমি ভিডিওটা করেছি, 57 জন জেলা প্রশাসক এবং 33 জন এসপি কে অবসরে পাঠিয়েছেন। আমি শুধু 57 জন ডিসি বা 33 জন এমপি সরকারকে টিকে রাখে নাই, সেই টিকে রেখেছিল 14 সালের ইলেকশনে, একদলীয় ইলেকশনে ভোট ডাকাতি করে যেসব টিএনও ওসিরা দারোগারা সিল মারা শিখিয়েছে, নিজেরা সিল মেরে নৌকার বাক্স ভরিয়েছে, তারা এই ফেসিবাদকে টিকে রেখেছিল। 18 সালের নির্বাচনে যারা যেসব টিএনও ওসি, আমলা, ডিসি, এসপি, সচিব, এডিশনাল এসপি, যুগ্ম সচিব এবং স্বাস্থ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেই প্রিসাইডিং অফিসারের যারা দায়িত্ব ছিল, তারা 18 সালে ভোট ডাকাতি করে দিনের ভোট রাত্রিতে দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন প্রার্থীকে নির্বাচনে প্রচারণা করতে দেওয়া হয় নাই। ইভেন কি সেই পুলিশ অফিসাররা নির্বাচনে যারা এমপি প্রতিদ্বন্দ্বিতা করেছিল তাদের উপর পর্যন্ত লাঠিচার্জ করেছে, তাদেরকে পণ্য ভাঙিয়েছে, তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, এই 24শে ফেসিবাদকে টিকে রাখার জন্য, হাসিনার ভোট ডাকাতিকে টিকে রাখার জন্য ওই টিএনও ওসি সহ যারা ডেমি এবং আমি নির্বাচনে একটি একটি করে ভোট ডাকাতি করে শেখ হাসিনাকে তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী বানিয়েছিল, সেই সব আমলাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর না হয় সেই গাপটি মেরে আমলারা, আওয়ামী লীগের প্রেতাত্মা আমলারা, সেই টিএনও ওসি, তারা এখন এসপি, এডিশনাল এসপি হয়েছে, সেই টিএনওরা এখন সচিব হয়েছে। অনেক আওয়ামী লীগের, হাসিনার আওয়ামী লীগের আমলের সচিবরা বর্তমানে বিভিন্ন আমাদের দলের দায়িত্বপূর্ণ অবস্থায় আছে। আপনার মন্ত্রী পরিষদের মন্ত্রীদের পিএস পর্যন্ত সেই আওয়ামী লীগের তারা এখনো বসে আছে। সচিবালয়ে যেসব আমলারা ভোট ডাকাতি করেছিল মাঠে, তারা এখন সচিবালয়ের ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হয়েছে। তাদেরকেও চিহ্নিত করতে হবে। বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পার্লামেন্টে যারা আওয়ামী লীগের আশ্রিত, যারা আওয়ামী লীগের লালিত পালিত হয়ে এখন আপনার দলের টিকিট নিয়ে পার্লামেন্টে গিয়েছে, তাদের প্রতি সন্দেহজনকভাবে থাকতে হবে। তারা গুপ্ত হয়ে সেই সব এমপিরা বিএনপির মধ্যে ঢুকেছে, সেই সব গুপ্তদেরকে চিহ্নিত করতে হবে। আর না হয় বাংলাদেশে আপনার ক্ষতি হবে, আপনার দলের ক্ষতি হবে, আপনার সরকারের ক্ষতি করবে তারা। বিএনপি যখন হাসে, সারা বাংলাদেশের জনগণ তখন হাসে। আপনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশের জনগণ নিরাপত্তা বোধ করে।
সেই সব ষড়যন্ত্রকারীদেরকে, সেই সব আমলাদেরকে আপনার স্বেচ্ছায় অবসর দিতে হবে। শুধুমাত্র 57 জন বা 33 জন দিয়ে হবে না। আপনার আশেপাশে আওয়ামী লীগের আশ্রিত হয়ে আজও পর্যন্ত আপনার মন্ত্রণালয়ের আশেপাশে যেসব আমলারা আছে তাদেরকে আপনার সন্দেহজনক চোখে রাখে তাদেরকে বিদায় দিতে হবে। আর না হয় সেই সব আমলারাই একদিন বিশ্বাসঘাতকতা করে মুস্তাকের ভূমিকায় অবতীর্ণ হবে। সব আমলারাই যে বিএনপি করতে হবে তা নয়, বাংলাদেশের সমস্ত জনগণ যে বিএনপি করতে হবে তা নয়। সবাই যে এক আমাকে সব কবিতা বলতে হবে, সব কবিতা লিখতে হবে তা নয়। আমাকে সব গান গাইতে হবে, সব গান আমার লিখতে হবে তা নয়। তাই আমি বলছি, চিহ্নিত করুন দুর্নীতিবাজ, আমলা, ভোট ডাকাতির সহযোগীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনেন। আমলা দিয়ে রাজনীতি হয় না। সবাইকে ধন্যবাদ।